আসসালামু আলাইকুম। এইচএসসি 2024-এর রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, এই বিষয়টি জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এটা হচ্ছে তোমার 30 সেপ্টেম্বর 10টা 1-এর আপডেট। সো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা অনেকে রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে অনেকে দুশ্চিন্তায় আছো, টেনশনে আছো, তো তাদেরকে বলবো যে ভিডিওটি না টেনে পুরোটা দেখো, তাহলে তোমার এই নিয়ে যাবতীয় টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সো দেখো, আমরা প্রথমে একটু পড়ি। এটা হচ্ছে তোমার দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ। সো কী বলছে ওরা, যে চলতি বছরে এইচএসসি সমমান পরীক্ষার ফল আগামী 15 থেকে 19 অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত তারিখ চূড়ান্ত করা হবে। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। সো দেখো, পরের লাইনগুলো একটু ইম্পর্টেন্ট। সো আমরা পরের বিষয়গুলো একটু পড়ি। যে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমরা 15 থেকে 19 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের অনুমতি চেয়েছি, তবে 9 থেকে 17 অক্টোবর পর্যন্ত কলেজ ছুটি, সেক্ষেত্রে 18 অথবা 19 অক্টোবর ফল প্রকাশ করা যেতে পারে। সো বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর বলেও জানান তিনি। সো এই বিষয়টা নিয়ে আমরা মূলত জানতে পারলাম কি, তোমাদের রেজাল্ট প্রকাশ করার কার্যক্রম এখন চলছে, বিভিন্ন বোর্ড কাজ করতেছে। সো কাজ করার পর আন্তঃশিক্ষা বোর্ড রেজাল্টটা প্রকাশ করবে কিভাবে, যে আন্তঃশিক্ষা বোর্ড রেজাল্টটা প্রস্তুত করার পর তারা মন্ত্রণালয়ে পাঠাবে, এবং মন্ত্রণালয় থেকে যদি অনুমোদন দেওয়া হয় যে আপনারা এত তারিখে রেজাল্ট প্রকাশ করেন, তখন সেক্ষেত্রে রেজাল্টটা প্রকাশ করা হবে। সো ওনারা আন্তঃশিক্ষা বোর্ডে কী বলতেছে দেখো, যে 9 থেকে 17 অক্টোবর পর্যন্ত হচ্ছে কলেজ ছুটি কেন, কারণ দুর্গাপূজার ছুটি। সো সেক্ষেত্রে 18 অথবা 19 অক্টোবর এই 2 তারিখের মধ্যে যে কোনো 1 তারিখ কিন্তু ফলাফল প্রকাশ করা যেতে পারে বলে জানা যাচ্ছে। কারণ 9 থেকে 17 অক্টোবর কলেজ ছুটি। সো 18 কিংবা 19 অক্টোবর প্রকাশ করা হবে কি না, 18 করা হবে না 19 করা হবে, এটা তারা জানে না। কারণ এটা সম্পূর্ণ নির্ভর করছে হচ্ছে তোমার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। শিক্ষা মন্ত্রণালয় যে তারিখটা বলবে, যে 18 করেন কিংবা 19 করেন, সো তারা কিন্তু সেই তারিখটা বলবে। সো এখানে 15 থেকে 19 জানাচ্ছে, আবার ওইখানে 18 থেকে 19 জানাচ্ছে। সো তোমরা আশেপাশে যে ধারণা নিয়ে যাও যে 15 থেকে 19, অর্থাৎ এই 3-4 দিনের মধ্যে যে কোনো একটা ডেটে তোমাদের এইচএসসি 2024-এর রেজাল্ট প্রকাশ করা হবে। সো তারপর কি বলেন দেখো, এই বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার আগে তারিখ সময় কিছু বলা যাচ্ছে না। যে বিষয়টা আমি তোমাদেরকে এখন বললাম, যে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করা হবে, কিন্তু এক্সাক্ট তারিখটা এখনও বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কারণ এটা সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নির্ভর করছে, ঠিক না? তো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিন্তু তারা এই কাজটি করতে পারবে না। তারা বড় জোর রেজাল্ট, পরীক্ষার খাতা দেখে রেজাল্ট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। সো বিষয়টা হচ্ছে এরকমই। সো তোমরা একটু ধারণা পেয়ে যেতে পারো, যে যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো তাদেরকে আমি বলে দিই যে 15 থেকে 19 অক্টোবর, সো এই তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে। আর সবচেয়ে নিশ্চিত হচ্ছে 18 অথবা 19, যেহেতু কলেজ বন্ধ থাকবে দুর্গাপূজার জন্য। 18 অথবা 19 সেটা শিক্ষা মন্ত্রণালয়ের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। সো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি। এই যে তোমার রেজাল্ট নিয়ে তুমি কতটা এক্সাইটেড কিংবা তোমার অনুভূতি কেমন, সেটা কমেন্টে জানাবা। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, যাতে আমাদের এই ধরনের পরবর্তী আপডেট এইচএসসি 2024, আমরা কিন্তু একদম সলিড আপডেটগুলো দিয়ে থাকি, হুদাহুদি ভিডিও বানাই না, একদম যেগুলো একদম সলিড নিউজ, এইগুলো জানিয়ে থাকি তোমাদেরকে। সো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, তোমার ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে অবশ্যই শেয়ার করবা। সো আজকের মতো পর্যন্তই, দেখার জন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।